আজকের জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশনে আজকের সম্মানিত সভাপতি এবং উলামায়ে দ্বীন, আমি এখানে এসেছি আসলে এই উলামায়ে দ্বীনের কাছ থেকে দুটি কথা শোনার জন্য। আপনারা জানেন যে আমরা সামাজিক সংগঠন করি, কিন্তু আমরা সবাই জানি একজন মানুষ মৃত্যুর পরে সকলে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, কিন্তু এই কথাটা যদি আমরা জীবিত অবস্থায় সবাইকে বলে দিই যে আমরা দুনিয়াতে থাকতে আমরা রসুলের দল করব এবং রসুলের দলে সবাই শরীক হয়ে আমরা দিনের কাজ করব, তাহলে আমার মনে হয় আমাদের জন্য আরও ভালো হবে। আমি বেশি কিছু বলবো না। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ কমিউনিটির আরেকজন অত্যন্ত পরিচিত মুখ, শাহফরান মসজিদ হেকনি রোড এর সম্মানিত জনাব নূর বক্স সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট বসিয়ান আলিমের দিনবৃন্দ, উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ, হাফিজে কুরআন, উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সংগঠনের মাধ্যমে, যে সংগঠন বহু আন্দোলন সংগ্রামে, উপমহাদেশের আন্দোলন সংগ্রামে, পরের আন্দোলন সংগ্রামে সব জায়গায় তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজকে এই সংগঠনের এখানে সম্মিলন হচ্ছে, এই সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে ধন্য মনে করতেছি। আমি আশা রাখি যে উলামায়ে কেরাম যারা আছেন, আশা করব যে বর্তমান যে পরিস্থিতিতে তারা যেন তাদের কাজ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে কাজ রসুলের ওয়ারিস ওনারা যেন এই কাজ অব্যাহত রাখতে পারেন, এবং আমরা আশা করি তাদের উত্তর দীর্ঘায়ু কামনা করি। এবং বিশেষ করে আমরা বাংলাদেশের অন্যতম আলিমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা তওয়াজুল হোসেন সাহেবের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত ইউকের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব বক্তব্য নিয়ে আসছেন। হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। জমিয়তে উলামা ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উস্তাদুল আসাতিজা, আজকের সভার প্রধান অতিথি, উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক সাহেব দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুল আলিয়া, গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত শেখ মাওলানা আসগর হোসেন সাহেব দামাত বারকাতুল আলিয়া সহ নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বার কোনো সুযোগ নেই। উপমহাদেশে ওলামায়ে কেরামদের ইতিহাস, সোনালী ইতিহাস সংক্ষেপে হলো পূর্বের বক্তাগণের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। এটা দিবালিকর মতো সত্য, যদিও ইসলাম বিদ্বেষীরা এটা স্বীকার করতে চায় না, কিন্তু আল্লাহ পাক কোনো না কোনোভাবে তাদের মুখ থেকে এগুলো বের করে দেন। আমরা যা বিগত কিছুদিন আমরা শুনতে পেরেছি, দেখতে পেরেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রীও আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন, যিনি বাংলাদেশে ইসলামের জল মূলোৎপাটন করার জন্য চেষ্টা করছেন, তিনিও স্বীকার করছেন এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে শিক্ষার বীজ বপন করেছেন দেওবন্দি উলামায়ে কেরামগণ। এটা আল্লাহ পাক দুশমনের মুখ থেকেও আল্লাহ পাক যুগে যুগে বের করে দেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যে জিনিসটা একান্ত প্রয়োজন, উলামায়ে কেরামদের ঐক্য। বাংলাদেশের প্রেক্ষাপটে উলামায়ে কেরামদের ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠা হয়েছিল। যদিও শুরুকালীন সময়ে অনেকের বুঝতে পারেননি, অনেকেই এটার বিরোধিতা করেছেন, কিন্তু শেষে আমরা ঐক্যজোটের ফল আমরা পেয়েছি।
পরবর্তীতে অনৈক্যের কারণে আমাদের অধঃপতন আবারও চলে এসেছে। এই মুহূর্তে শাইখুল হাদিস আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জের দামাত বারকাতুল্লাহ আলিয়ার মতো জগৎ বিখ্যাত উলামায়ে কেরামদের আহ্বানের অপেক্ষায় আমরা রয়েছি এবং বাংলাদেশের উলামায়ে কেরামদের ঐক্যের মাধ্যমেই আবার আমাদের সোনালী ঐতিহ্য ফিরে আসতে পারে। আজকের এই মাহফিল থেকে আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অধিবেশনের সাফল্য কামনা করছি। আল্লাহ পাক আমাদের মেহনতগুলোকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাজাহিরুল উলুম মাইল্যান্ডের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী। হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আজকের জমিয়তে উলামা ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশনের সম্মেলনের সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম এবং আমাদের আকাবিরদের যোগ্য উত্তরসূরি সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতা, একটু আগে আমাদের সামনে কিছু ভাই জমিয়তের ইতিহাস তুলে ধরেছেন। 1919 কথা, 1919 কথা উল্লেখ করেছেন। জমিয়তে উলামা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমি এর 3 বছর আগের একটা কথা বলি, আমার শেষ করব। 1916 থেকে 1919 পর্যন্ত 3 বছর শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সহ যে সমস্ত আকাবিরিন মালটায় বন্দি জীবন করেছেন। আমরা ব্রিটেনের রাস্তায় দেখি, বাসের মধ্যে আজকালকের ওই যে হলিডে ডেস্টিনেশন হিসাবে ট্যুরের অ্যাডভার্ট দেখা যায় মাল্টা। ছোটবেলায় আমরা মাল্টার ইতিহাস পড়েছিলাম, তখন আমরা বুঝতাম না, জানতাম না মাল্টা কোন জায়গার নাম। আমি শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, মাল্টায় যে 3 বছর আমাদের আকাবিরিন যারা বন্দি জীবনে ছিলেন, তাদের কি অপরাধ ছিল? রাষ্ট্রীয় কোনো সম্পদ আত্মসাতের কারণে, অথবা কোনো ধরনের দুনিয়ার যে কারণে মানুষের কারাবরণ করে, এই ধরনের কোনো কিছু তাদের ছিল না। দেশ জাতির স্বাধীনতার জন্য ভারত উপমহাদেশের সর্বস্তরের মানুষের, শুধু মুসলমান নয়, পুরা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের স্বাধীনতার জন্য কারাবরণ করেছিলেন। সেখান থেকে আসার পরও দুনিয়ার কোনো কিছু পদ, দুনিয়ার সম্মান, এগুলো ওনারা চাননি, চেয়েছেন জাতির মুক্তি। এবং ওই উলামায়ে কেরামের মেহনতের ফল হিসাবে আজকে আমরা এখানে দেখছি, আজকে বিভিন্ন ভাই তাদের যে অনুভূতি ব্যক্ত করতেছেন, আর উলামায়ে কেরাম অন্তর থেকে বলতেছেন মাশাআল্লাহ, আমরা যা বলতে চেয়েছিলাম এই সমস্ত কথা আমাদের ভাইয়েরা বলতেছে, এটা হলো উলামায়ে কেরামের মেহনতের ফসল এবং সাকসেস। আমি বলতে চাই, আমরা উলামায়ে কেরামের সাথে যদি থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা যে পরিবর্তনের সুর আমরা দেখছি, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে দিবেন এবং উলামায়ে কেরামের মাধ্যমে জাতি আবারও মুক্তির পথ পাবে। আজকের এই কাউন্সিল অধিবেশন সফল হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খায়ের। সংক্ষিপ্ত দুটি কথা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আমাদের কমিউনিটির আরেকজন বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট আলেমে দ্বীন ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার সাহেবকে। ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদং মুসল্লিয়া আম্মা বাদ। আমি সিলেটি ভাষায় কই। ব্রিটিশ সরকারে আমরা দেশ 250 বছরের মতো তারা রুল করছে। দেখা গেল হিন্দু হলে ব্রিটিশ সরকারের এডুকেশন সিস্টেমরে একসেপ্ট করে লইছে। তখন আমরা মুসলমান হকলের মাঝে বদরুলকর নাম সৈয়দ আহমদ বা স্যার সৈয়দ আহমদ আছিল। তাই আরম্ভ করলা আলিগড় ইউনিভার্সিটি। এখন আলিগড় ইউনিভার্সিটি থেকে দেখা যায় খালি বাবু হল বারোইন, হিন্দু কালচার প্রমোটেড হয়। তখন হিন্দুস্তানের বিশ্ব সম্পূর্ণ ভারতর প্রথম সারির আলিমে দিন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহে ফয়লা কইলা যেন আলিগড়ে দুদিন
একটু চ্যালেঞ্জ করতে হয়, তে আমি দিনই ইলমর এক ফ্যাক্টরি বার করি। আর ও দিনই ইলমর ফ্যাক্টরি হইল তাই আরম্ভ করলা দেওবন মদরসা। আল্লাহ কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহির কবরে নূর দিয়া ভরি দেখ সবক কামি। কারণ যদি কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি যদি এই দেওবন মদরসার সিলসিলারে না বাইর করতা, তাইলে আপনি আমি এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যত আলিমহল হকানি আলিমহল দেখরা এরা খেউ আইলা না মানে এর ভাই আবার কই কাসিম নানবী সবে হকা রহমতুল্লাহ আলাই যখন দিন কয়েক যাইতে থাকলো সাহাব হল, তখন পলিটিক্যালি আলিমহলে দেখলা যেন তারার কথা সাংগঠনিকভাবে শোনা যান না। এর কারণে আপনারা শুনছেন যে 1919 গিয়া আমরা আকাবির যারা তাই শুরু করা এই জমিয়তে উলামা ইসলাম দেন একটা বাতিল রে যদি চ্যালেঞ্জ করতে হয়, এই সংগঠন হইল জমিয়তে উলামা ইসলাম। আমি আপনার এই সময়ের লম্বা সময় নিতাম না। আমার পাগড়ি 1972 সালে যে সময় কৌরিয়ার সাহেব শেখ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই বান্ধন এর যে পরে যে মাহফিল হইল, ও মাহফিলের মধ্যে যে আলোচনা হয়েছিল ওটার কথা এক কথা কইয়া আমি শেষ করিলাম। সাহেব হল এই আলোচনা কিতা করিয়ার সাহেবে কইলা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল মালাইকাতা লা তাদহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। কইলা তুমি তাই আলিম হইয়া যাইরা গিয়া জানো তুমি তাই তালিবুল ইলম থাকতে তোমার তানোর ফাওয়ার তলে লাল কার্পেট ফিরিস্তা হলোর ডাকনা দিয়া বানাই দিতা। আর আজকে আলিম হইছ, আলিম হওয়ার কারণে যারা আসমানও আসইন আর জমিনও আসইন ওয়াল হিতানু ফি জৌফিল মায়ে ফানির ভিতর মাছ পর্যন্ত তুমি তাই আলিম হলর লাগি দোয়া করবো। হকা সুবহানাল্লাহ সাহেব। এখন ও আলিম হলর লাগি তুমি তাই আলিম হলর লগে থাকিও। আমার কথা প্রায় শেষ। সাহাব হল কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌতুল আলিমে কা মৌতুল আলমে। এক আলিমর মৌত হয়ে যাওয়া যেমন সারা বিশ্ব মারা যাওয়া। আর আল্লাহ নবী ফরমাইন, আমার 1 মিনিটও আপনি গন্ডগোল করেন তো আরো গন্ডগোল হয়ে যাব। আল্লাহ নবী ফরমাইন ওয়া ইন্নাল্লাহা লান ইয়াকবিদাল ইলমা, কইন সিলে দেলা মুরগির বাচ্চা নিয়ে আইয়া এরকম আল্লাহ ইলিম রে দুনিয়ায় থাকি হুট করে তুলতা নাই। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামায়, কিন্তু আল্লাহ আলিমহল রে একজন একজন করি বরুণার সাবরে নিবা গিয়া, মামরখানি সাবরে নিবা গিয়া, কৌড়িয়ার সাবরে নিবা গিয়া, এইরকম আলিমহল আস্তে আস্তে যাইবা গিয়া এর লগে ইলিমও যাওয়া শুরু করব। আমরা দোয়া করক্কা এই মহফিলের মাঝে যত আলিমহল আছেন আল্লাহ তারার হায়াতে তৈবা দান করব। বা ফেটবুক লাগিয়েছেন আরও জোরে হোক আমি। আমার কথা শেষ। ও শের হইয়া আরবি এক শের পড়িছিলাম। এই শেরটা হইল ও কথা মিনিট ফিনিশ কইন উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়াসলিহুনি সালাহা। কইন আমি শাইরে কইন আমি নেককার মানুষ সকলরে বালা পাই, যদিও আই এম নট ওয়ান অফ দেম, যদিও আমি হইতাম পারছি না। যেহেতু তারারে মোহাব্বত করি, ও মোহাব্বত কারণে আল্লাহ হয়তো তারার লগে আমারে ওদের নেককার বানাই লইতে পারে। দোয়া করবা আলিমহলর লগে হাসর হইতো। ও আখির দাওয়ানা জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আজান হয়ে গেছে। আপনারা সবাই জানেন আজকে 9:15 আমাদের আজকের প্রথম অধিবেশন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সমাপ্তি হলো। আর আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের পরের অধিবেশন আজকে বাংলাদেশ থেকে আগত শাইখুল হাদিস আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব এবং শাইখ আসগর হোসেন সাহেব এবং হযরত মাওলানা তহরুদ্দিন সাহেবের বক্তব্য হবে ইনশাআল্লাহ। এই মজলিসে দোয়াও হবে। আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত থাকবো এবং শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুসাবির সাহেব জামাত এখানেই হবে ইনশাআল্লাহ, জামাত এখানেই হবে ইনশাআল্লাহ। এখন আজান হবে। আর যাদের অজু আছে ইনশাআল্লাহ আমরা একটু সবাই সহযোগিতা করি, একটু চেয়ার যদি আমরা এক সাইডে আমরা রাখি। আর যাদের অজু নাই আপনারা একটু অজু করে নিতে পারেন ইনশাআল্লাহ।